দাদি ওটি রাখি নেই দামান দুমান বিখ্যাত নেয়াজি বাড়ির সামনের বাড়ি দেখা যাচ্ছে, খুব সুন্দর সামনের বাড়ি। সালাম মাস্টারকে নিয়ে দিগন্ত মিশ্রিত কুসুমের মাঠ, বৃষ্টি বাতাস, নীল আকাশ, সাদা সাদা মেঘের ভেলা। সব মিলে জীবন কি করেছে প্রাচুর্যমণ্ডিত, অপূর্ব সুন্দর। এ রাস্তা ফাঁকা হইয়া গেছে কিনি জিয়ত কমপ্লিট হয়ে গেছে জিয়ত জগৎ নেই। আমরা মারকোনা থেকে টাউনে যাচ্ছি। এত রোদ, এত উষ্ণতা, এত পাখির গান, এত প্রজাপতির প্রণয় খেলা, এত প্রাকৃতিক সৌন্দর্য। এটা কোন এরিয়া বাবু যে বাবু এতে দেখা যায় জগৎ চিনি আমার সামনে দিয়ে এই রাস্তাটা জগৎসির পাখা হইয়া গিয়া উঠছে নি জগৎসি। ডান দিকে ছায়া শনিবীর গ্রাম, ঘরের স্তূপ, একটা ছাগল রূপ ছায়ার মধ্যে বসে, আর একটা ছাগল ঘাস খাচ্ছে। দেখি আর কত, দেখি আর কত, আর ভিতরে দিক, ভিতরে দিক। আমরা বাজার থেকে মৌলভীবাজার শহরের দিকে যাচ্ছি। যাত্রাপথে পাল লীলাভূমি, মাইলের পর মাইল ধান ক্ষেত দেখা যাচ্ছে। এইদিকে ধান ক্ষেত, কি দারুণ! জীবনানন্দের সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, বাংলাদেশ বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, নেই কোথার শেষ বাংলাদেশ। একবার যেতে মাগো আমার ছোট্ট। এই গ্রামগুলোর নাম কি? এটার নাম হইল বুঝবল। ও বুঝবল, ও বুঝবল এখন মনে হয়েছে সে বুঝবল গ্রাম বড়। ওই যে ও বুঝবল টুকলা পরে থাকি, ও তো লাম্বানি গ্রাম। তো বুঝবল তো মনে হয় অপূর্ব সুন্দর বুঝবল গ্রাম। হায় রে সোনার বাংলা। বাইতারা তো বেশি এনজয় করে, এর উঠে যে সিএনজি চালাও আপনারা বেশি এনজয় করেন, ঝামেলা নাই। মোকাম বাজার টু বলিবাজার সিএনজি চালা চালায়, এরা জাম আর জাম, অশান্তি। ছায়া শনিবীর গ্রাম, হায় রে বাংলাদেশ, হায় রে জন্মভূমি।
বারমর্দনেও ভাই মনে কিছু নষ্ট হয়ে গেছে নি বাড়ি ঘর হইয়া রাস্তাঘাট হ্যাঁ বারো নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ এটা নি এরা মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের অফিস আমরা কোন গ্রামে আছি এখন হ্যাঁ শ্রীবাউ আমরা শ্রীবাউর গ্রামে আছি শ্রীবাউর গ্রাম এলাকার মানুষ কর্মিক নেই মোকামদারের মতো এত বাদামিয়া নাই বাহার মতন এখন আমরা কোথায় চলে আসছি এটা কোন গ্রাম এখন আমরা পাহাড় মর্দনে প্রবেশ করতেছি গ্রামটি এজন্যই পরিচিত যে এখানে আমাদের সিলেটের কৃতি সন্তান আমাদের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের জন্মস্থান কোন দিকে তার বাড়ি এটা কোন গ্রাম বারমর্দন রাস্তা দুইও পারেনি বারমর্দন গ্রামও সুন্দর বাতাস খেতে খেতে আমরা মৌলিবাজার শহরের উদ্দেশ্যে রওনা রবিশ বাজার থেকে মানে ভাষায় বর্ণনা করতে পারছি না এত এই যে আজকের টেম্পারেচার 40 ডিগ্রি 40 নিবা না 30 গ্রামের রাস্তাঘাট প্রায় জনশূন্য আমার বাতিজা পাইবা স্যার বাবা অনুভব বাবাজি কই যাও ও আকাশে মেঘের পর মেঘ সূর্য পশ্চিম আকাশে এত সুন্দর দেশ কোথাও পাবো না বনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসন্তরা চারিদিকে ছায়াময় ছায়াশনিবির গ্রাম ধান ক্ষেত আমি কোন দিকের ছবি তুলবো আমি ভেবে পাচ্ছি না লতা পাতায় গুলমে পড়া আমাদের এই সোনার বাংলা এইদিকে একটা রাস্তা চলে গিয়েছে এটা কোন দিকে গেছে শাহজালাল হোটেল ধান রোপণ করা হয়েছে এটা তো বড় লাইটের ধান লাগাইছে দুবছরা এখন কেউ করে না নেই
দুপুরটার লাভ নাই। এই সুন্দর বাড়ি, কলা গাছ, গোয়া গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ছোট ছোট পুকুর। পরের স্তূপ ফেইন বা ফেইন ঐতিহ্যবাহী ফেইন। ওটা মনে হয় নেই সাইফুর বাড়ির রাস্তা আমার মনে আছে। এইদিকে আমাদের অর্থমন্ত্রীর বাড়িতে যাওয়া যায়। এটা কিতা বাবুল দলটা করিতা কিতা এটা আশ্রয়ের প্রকল্প। সামনে দেখতে পাচ্ছি আশ্রয়ন প্রকল্পের হাউস, সামাজিক বেহানের হাউস, আশ্রয়ন প্রকল্পের হাউস। কচু গাছ ও কচু বন, তার মধ্যে ছোট্ট একটা জলাভূমি। এখানে কই মাগুর মাছ পাওয়া যায়। এদিক দিয়ে সুন্দর। স্বচ্ছ জলে ভরা পুকুর। চলে আসলাম জুগিডোরে। এইদিকে একটু সবুজ কম, বাড়িঘর ওয়াল করা। জুগিডোর জংশন। আমরা এখন উপজেলা অফিসে যাব। ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক। এখন উপজেলা পরিষদে ঢুকে যাব। আমরা চলে আসলাম উপজেলা পরিষদে। কোথায়? এখানে, ওখানে নেই অফিস। চলে আসলাম নির্বাচন কমিশনের অফিসে। আর্থিক লেনদেন সম্পূর্ণ করে দেখি কি হয়। সাপ্তাহিক কোনো শুনানি। নির্বাচনের অফিস ইউনিয়ন খোলা ভাই মনিবা আগে সব